হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে ভিডিওটি শুরু করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্টস করে জানাতেও কিন্তু ভুলবেন না। আর যারা অলরেডি একটি লাইক দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আজও হেঁটে চলে আসলাম বাসায়। তো বাসায় এসে আগে নিজে ফ্রেশ হয়েছি, যেহেতু আমি অনেকটা রাস্তা হাঁটি এজন্য আমি সবসময় বাসায় এসে আগে নিজে ফ্রেশ হই। তো যাক, সকালের নাস্তা বানিয়ে নিয়েছি। এখন আজকে সকালে নাস্তা হবে পরোটা আর চা আর ডিম ভাজা, আর সাথে পিঠা আছে। গেছে কালকে পিঠা বানিয়েছিলাম, ওগুলা ছিল। তো নাস্তা করা শেষ, মা ছেলে একসাথে বসে সকালের নাস্তা করে নিয়েছি। ছেলের আজকে ভার্সিটি আছে, ছেলে ভার্সিটি চলে যাবে। এখন টেবিলটা গুছিয়ে নিব, এগুলা প্রতিদিনেরই কাজ। তো নাস্তা খাবার পর সকালে আমি সাথে সাথে টেবিলটা গুছিয়ে নিই, না হয় আমার কাছে ভালো লাগে না। আমি চেষ্টা করি আমার ডাইনিং টেবিলটা প্রতিদিন গুছিয়ে রাখতে। এলোমেলো থাকলে আমার নিজের কাছে ভালো লাগে না, এজন্য আমি সবসময় দিনে 2-3বারও হয় যে ক্লিন করি। তো টেবিলটা গুছানো প্রায় হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে চলে যাব। নাস্তা করার পর যে প্লেট গ্লাস বের হয়েছে এগুলো আমি এখন ধুয়ে নেব। আপু ও ভাইয়ারা, কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো রান্নাঘরের কাজগুলো আমি করে নিয়েছি। রান্নাঘরের প্লেট গ্লাসগুলো ধুয়ে নিয়ে আমি পুরা রান্নাঘরটাই মুছে দিয়েছি। তো দেখা যায় যে রান্না করার পর খুব তেল চিটে চিটে হয়ে যায়, তারপরও আমি আরেকবার করি, রান্নাঘরটা মুছে দিই। তো ঘরের আরও অন্যান্য কাজগুলো আমি করে নিয়েছি। যে অফ ক্যামেরা ঘরের 2 রুমের বেডগুলো গুছিয়ে নিয়েছি। বেডগুলো ছাড়াও ঘরের আরও বেশ কিছু কাজ ছিল, ওগুলোও করে নিয়েছি। তো আমার ঘর ঝাড়ু দেওয়া শেষ। এখন আমার এই মানি প্ল্যান্ট গাছটাকে আমি একটু পরিষ্কার করব। আপনারা তো দেখেছেন এই গাছগুলা, আর আমি তো আপনাদের প্রতিদিনই আমার এই গাছগুলা দেখাই। যেহেতু আমার এই মানি প্ল্যান্ট গাছটা ঘরেই থাকে, তো আমি কিছুদিন পর পরই গাছটা মুছে দেই। তো দেখতেছি গাছের গোড়াতে একটু মাটি দেওয়া লাগবে। আপনাদের ভাইয়াকে বলবো শুক্রবার তো ছুটি থাকে, শুক্রবার নার্সারি থেকে কিছু মাটি নিয়ে আসতে। তো গাছের গোড়ায় একটু মাটি দিয়ে দিব। আর আমি প্রতিদিন চাল ধোয়া পানিটা গাছের গোড়ায় দিয়ে থাকি। দেখি যে দেওয়াতে খুব ভালো হয়েছে গাছটা। আর আমার কিছু গাছ আছে ছাদে, ওই ছাদের গাছগুলোও আমি খুব এইভাবে করি, পরিচর্যা করি। চাল ডাল দেওয়া পানি দিয়ে থাকি। আর নতুন করে কিছু বীজ বনেছি, তো প্রতিদিন বিকালবেলা যে গাছে একটু পানি দিয়ে আসি আর গাছগুলো একটু দেখে আসি। তো দেখলাম ওই ডাটা গাছগুলো আমার খুব বড় হয়েছে। সকালে হেঁটে আসার সময় সবজি নিয়ে আসছি। সিম আর ফুলকপি দিয়ে আজকে সবজি রান্না করব।
সিমে আর ফুলকপিতে অনেক সময় দেখা যায় যে পোকা থাকে, এগুলো খুব ভালো করে কুটে নিব দেখে। তো এখন সবজিটা কাটা হয়ে গেলে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো। বিশেষ করে ফুলকপি আমি সবসময় কুটে পানিতে ভিজিয়ে রাখি। সবজিটা ভিজিয়ে রেখেছি, এখন মাছটা ভেজে নেব। তেলাপিয়া মাছটা আপনাদের ভাইয়ার খুব পছন্দের একটা মাছ, সে খুবই পছন্দ করে এই মাছটা। তো আজকে ভাবতেছি মাছটা পেঁয়াজ দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে ভুনা করব। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আর আপনাদের ভালোবাসায় আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আশা করছি আপনারা আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন আর এভাবে সাপোর্ট দেবেন। আর আমার ভিডিওগুলো যদি সত্যি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আমার সবজিটা প্রায় হয়ে আসছে। তো আপুরা, আপনাদের সাথে একটি কথা শেয়ার করি। আমি বাজারে গেলে, বিশেষ করে সবজি বাজারে গেলে সবজি কেনার জন্য সবজি দেখলে মনে হয় কি আমি অনেক সবজি কিনে নিয়ে যাই। কিন্তু একদিন সবজি কিনে তো 2-3 দিন খাওয়ার থেকে প্রতিদিন নিয়ে আসা রান্না করাটাই ভালো। তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।